গঙ্গাসাগর। এখানে ভারতের নদী গঙ্গা এসে মিশেছে সাগরে। নদী এবং সমুদ্রের কলকল্লোলে এই পবিত্র স্থান সদা মুখরিত। পৌরাণিক কাহিনী মতে এই স্থানেই মকর সংক্রান্তিতে গঙ্গার ধারা সগর রাজা বংশধরদের ভস্মরাশিতে প্লাবিত করে উদ্ধার করেছিল। কপিল মুনির ক্রোধে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল। এই কাহিনী অবলম্বন করে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে তীর্থস্থানের রীতি চালু হয়েছিল দীর্ঘদিন আগে। সেই রীতি মেনে আজও দেশ বিদেশ থেকে এই নির্দিষ্ট দিনে স্নান সেরে পুণ্য অর্জন করতে আসেন তীর্থযাত্রীরা। এই পুণ্যস্থানে বসেই মহর্ষি কপিল রচনা করেছিলেন সাংখ্য দর্শন। স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে তবেই ফিরে যান পুণ্যার্থীরা। এবছর মকর সংক্রান্তির কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন। উদ্দেশ্য একটি গঙ্গা মূর্তির উদ্বোধন। প্রতি বছর এই পুণ্য স্নানের জন্য এখানে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। মেলা বসে যায় তখন চারপাশে। ভিড়ের কারণে কোনো পুণ্যার্থীর অসুবিধা যাতে না হয় সেজন্য কঠোর দৃষ্টি থাকে স্থানীয় প্রশাসনের। জেলা শাসকের নেতৃত্বে থাকে মেলা প্রশাসনের ভার। নির্দিষ্ট দিনের আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নমস্কার। আগে মেলার আমাদের ঘোষণার পর থেকে দ্বিতীয় দিনে প্রায় শেষ হতে চলেছে। এখনো পর্যন্ত আমরা যেরকম আয়োজন করতে পেরেছিল সরকারের পক্ষ থেকে তা খুব সুশৃঙ্খলভাবেই এগিয়ে চলছে। যারা এ ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মেলাকে সার্থক করার জন্য সরকারকে সহযোগিতা করছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যে কটি সংক্ষিপ্ত আপনাদের কাছে ইনফরমেশন দেবার এখনও আপনারা জানেন যে যেহেতু আবহাওয়া ভালো সেহেতু এবং কোনো জায়গায় ভারতবর্ষের এবার এবং বড় মেলা নেই। এখানে যা টেম্পল আছে টেম্পল কমপ্লেক্সকে পুরোপুরি প্রোটেকশন বিউটিফিকেশন ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন তরফ থেকে করা হয়। ওখানে কপিল মুনি আশ্রম আছে, আশ্রম মোরারলেস ম্যানেজমেন্ট অন্যান্য ব্যাপারগুলো ওরা দেখে। সো এখানে ডিস্ট্রিক্ট প্রশাসন আর পুরা স্টেট গভর্নমেন্ট গঙ্গাসাগরের ব্র্যান্ড ভ্যালু দেখে এখানে যেভাবে পিলগ্রিমরা আসে পুরোটাই মনে রাখে একটা পুরা ইয়ারের একটা প্ল্যানিং করা হয়। অ্যাকর্ডিংলি লোকাল বিডিও এসডিও এটা নিয়ে এক্সিকিউট করে আর মানে পর্যটক যারা আছে পিলগ্রিম যারা আছে ওদের ওয়েলফেয়ার মাথায় রেখে পুরোপুরি প্ল্যানিং করা হয়। অ্যাকর্ডিংলি আজকে যেটা আপনারা কপিল মুনি টেম্পল দেখছেন
এটা 3-4 বছরে যদি দেখতেন ওর অন্যরকম ছিল। আজকে পুরোপুরি নতুনভাবে সাজিয়ে ওর রক্ষা করা হয়েছে। এটা পুরো জেলা প্রশাসন আর স্টেট গভর্নমেন্টের উদ্যোগে এটা হয়েছে। না, মন্দিরের প্রোটেকশনের ব্যাপারে আমাদের সরকার থেকে এবং মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন মহন্তজির নেতৃত্বে আমরা উভয় মিলে এটাকে প্রোটেকশনের সব রকম ব্যবস্থা করি। যেমন কোনখান দিয়ে দর্শনার্থীরা ভেতরে ঢুকবেন, গেটটাকে কিভাবে কন্ট্রোল করা হবে, ওখানে অনেক নাগা সন্ন্যাসী পাশেই বসে থাকেন, তাদের নিয়ন্ত্রণ করা কিভাবে হবে, এগুলো এই আমাদের জেলা প্রশাসন আর সরকারিভাবে আর মন্দির কর্তৃপক্ষ মহন্তজির যে সমস্ত প্রশাসনিক আছে তারা মিলে ব্যবস্থা করেন। স্নান মকর সংক্রান্তির দিন হলেও পুণ্যার্থীরা আসতে শুরু করেন অনেক আগে থেকেই। মেলাও জমতে শুরু করে ধীরে ধীরে। গঙ্গাসাগর যাওয়ার জন্য পুণ্যার্থীরা দেশের নানা প্রান্ত থেকে এসে প্রথমে জড়ো হন কলকাতা শহরে। সেখানে গঙ্গার তীরে তাদের আশ্রয় নেওয়ার ব্যবস্থা করে থাকেন রাজ্য সরকার। ভোরে গঙ্গা স্নান সেরে পুণ্যার্থীরা রওনা দেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দুভাবে সেখানে যাওয়া যায়, বাসে চেপে কাকদ্বীপ হয়ে কাকদ্বীপ থেকে লঞ্চে নদী পেরিয়ে তারপর গাড়িতে বাকি পথটুকু। আর দ্বিতীয় রাস্তাটি হলো শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে নামখানা হয়ে। নামখানা থেকে লঞ্চ, তারপর গাড়ি করে সাগর। দুটি পথেই তীর্থযাত্রীরা এসে পৌঁছান গঙ্গাসাগর সঙ্গমে। সন্ধে হতেই স্নান উপলক্ষে তৈরি হওয়া মেলা চত্বর সেজে ওঠে আলোয়। দোকানপাট জমজমাট হয়ে ওঠে কেনাবেচার কোলাহলে। একদিকে সাধুরা আখড়ায় ধুনি জেলে বসেছেন, হাতে হাতে সেখানে ঘুরছে গাজার খোলকে। আর তখন কপিলমুনির মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠেছে।
রাতে এই সমুদ্রই একাকী। পরের দিন মকর সংক্রান্তি স্নান শুরু হবে এই গঙ্গাসাগরে। সূর্য ওঠার অনেক আগে থেকেই পুণ্যার্থীরা জড়ো হতে থাকেন পুণ্য স্নানের জন্য। কপিল মুনির আশ্রমে শুরু হয় তোড়জোড়। চারপাশ ঘুরে দেখেন এই মন্দিরের মহান্ত জ্ঞানদাসজি মহারাজ। पुराना भी है नया भी है। और ये नया सामने है, इसके पीछे पुराना है। आप देख लीजिएगा राइट साइड से जाके वो छोटा सा कलसा दिखाई पड़ रहा है। पुराना भी है नया भी है। ये सब हुआ है जो हो रहा है, ये सब ममता जी का कृपा से हुआ है, दीदी जी की कृपा से। ये सब उन्हीं की कृपा से बन रहा है। यहाँ जो भी तीर्थ ये बन रहा है, इसका डेवलप हो रहा है, तो ये किसके लिए हो रहा है? हिंदुओं के लिए तो हो रहा है। ये लोग बदनाम करते हैं, झूठे उसको बदनाम करते हैं। वो बहुत बड़ा भक्त है। बदनाम तो झूठा से ही होता है। और सब ये जो पूजा होता है ना, इस पूजा का नियम का नाम क्या है? जो नियम क्या है पूजा के लिए? लक्ष्मी की पूजा के पचाली पड़ता है, दुर्गा पूजा काली पूजा के लिए बलि होता है। इसका पूजा का नियम नहीं, बोली क्या होगा? नहीं, मैं इसका पूजा नियम नहीं, मैं इसमें आपको संकल्प एग्जाम्पल देती हूँ। संकल्प। संकल्प हाँ, मंगलम भगवान विष्णु। पब्लिक के लिए संकल्प है। हाँ, सबके लिए। ये पब्लिक के लिए ही तो है, एक व्यक्ति के लिए नहीं है। पब्लिक प्रसन्न रहे, खुश रहे, इसीलिए। অন্যদিকে শঙ্খ বাজিয়ে তখন সাধুরা শুরু করেন স্নান। দলে দলে তারা এসে পৌঁছান সাগর সঙ্গমে। স্নান সেরে পুণ্যার্থীরা পুজো দিতে আসেন কপিল মুনির আশ্রমে। এক ফাঁকে পুরোহিতরা তাদের শোনান এই মন্দিরের মাহাত্ম্য। কেন কপিল মুনির মূর্তির এক পাশে মা গঙ্গা এবং অন্য পাশে রাজা সগরের মূর্তি, সেই কথাও শোনান তারা। हमारा नाम कल्लू दास। ये कपिल मुनि मंदिर जो है, हाँ, बीच में कपिल मुनि, साइड में गंगा जी की गोद में भगीरथ जी बैठे हुए हैं। इधर राजा सगर। कपिल मुनि जी विष्णु भगवान के 5वें अवतार स्वयं नारायण, करदम ऋषि के पुत्र, इनकी माता का नाम देवहूति। इन्होंने यहाँ पर तपस्या किया। राजा सगर भगवान श्री रामचंद्र जी के पूर्वज, जिन्होंने अश्वमेघ यज्ञ करवाया, जिसमें एक घोड़ा छोड़े, जिस घोड़े को देवताओं के राजा इंद्र चुरा करके ले आकर के कपिल मुनि जी के आश्रम में बांध करके चल दिए। राजा सगर अपने 60,000 पुत्रों से पता करवाए, पता करो घोड़ा बन्हा कहाँ है। उनके 60,000 पुत्र जो है पता करते करते यहाँ पर पहुँचे। पता चला कपिल मुनि जी के आश्रम में घोड़ा बन्हा हुआ है। उन लोगों ने उदंडता दिखाया, जिससे उनका ध्यान टूटा। ध्यान टूटने के तेज से राजा सगर के 60,000 पुत्र जो है यहीं जलकर भस्म हो गए। फिर तीसरी पीढ़ी गंगा कुले भागीरथ जी राजा सगर के वंशज में पुत्र माने पोते, उन्होंने तपस्या किया 3 पीढ़ी। अंशमान अजमंजस, फिर दिलीप जी के लड़के भगीरथ जी, उन्होंने तपस्या बहुत किया गंगा जी की। तब गंगा जी प्रसन्न भई, बोली ठीक है हम पृथ्वी लोक पर चलेंगे, लेकिन हमारे वेग को कौन सहन करेगा। फिर शंकर जी की तपस्या किए। शंकर जी अपनी जटाओं में गंगा जी को जो है रोके। फिर जब उनकी जटाओं में रह गई तो भगीरथ जी सोचे जिस काम के लिए हमने गंगा जी की तपस्या किया वो तो पूरा ही नहीं हुआ। फिर शंकर जी की तपस्या किए। शंकर जी अपनी जटाओं से भगीरथ जी के कमंडल में एक बूंद जो है दिए।
जिसको लेकर के भगीरथ जी यहाँ पर आए गंगा जी को। गंगा जी आकर के सागर में मिली 14 जनवरी मकर संक्रांति के दिन गंगा जी आकर के सागर में मिली, जिससे उनके 60,000 पुत्रों का उद्धार हुआ, मोक्ष हुआ। পুজো শেষে এবার ফিরে যাওয়ার পালা। আবার সামনের বছর ঘুরে আসতে হবে এখানে, কারণ সব তীর্থে বারবার স্নান করে যে পুণ্য লাভ হয়, শুধুমাত্র গঙ্গাসাগর সঙ্গমের জলে স্নান করলে সেই একই ফল লাভ করা যায়।